আরআরবি এনটিপিসি গ্রুপটির আমরা যে সিরিজ চালু করেছিলাম আজকে তার 14তম ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা আন্তর্জাতিক সংস্থা ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে আলোচনা করব। তো এর দুটো পার্টে আমরা পুরো আন্তর্জাতিক সংস্থার সমস্ত কোশ্চেন যেগুলো এনটিপিসিতে কিংবা গ্রুপটিতে আসার সম্ভাবনা আছে সেই সম্পর্কে আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো জাতিসংঘের অর্থাৎ ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইউএন এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। জাতিসংঘের প্রধান সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো হু এর সদর দপ্তর কোথায়? তো হু এর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো আইএমএফ অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোথায় অবস্থিত? আইএমএফ অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। আইএমএফ এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো নিচের কোন জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা নয়? কোনটা অঙ্গ সংস্থা নয়? এখানে ইউনেস্কো একটি অঙ্গ সংস্থা, ডাব্লিউএইচও হু একটি অঙ্গ সংস্থা, আইএমএফ একটি অঙ্গ সংস্থা, কিন্তু নাটো একটি অঙ্গ সংস্থা নয়। তাহলে এর উত্তর হতে অপশান ডি। নাটো একটি সাময়িক জোট, যেটা জাতিসংঘের অঙ্গ সংস্থা নয়, এটা বিভিন্ন দেশ নিয়ে তৈরি হয় নাটো। নেক্সট প্রশ্ন হলো ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের প্যারিসে। নেক্সট প্রশ্ন হলো নিচের কোন সংস্থাটি বিশ্ব বাণিজ্যিক নিয়ন্ত্রণে কাজ করে? তো বিশ্ব বাণিজ্যিক নিয়ন্ত্রণে কাজ করে ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য নীতিমালা নির্ধারণ এবং বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করে থাকে, অর্থাৎ বাণিজ্য সম্পর্কে যে নিয়মকানুন সেটা ডাব্লিউটিও করে থাকে, যার রাজধানী অবস্থিত সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। নেক্সট প্রশ্ন হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর অবস্থিত হেগ। আইসিজে জাতিসংঘের বিচার অঙ্গ, এটি নেদারল্যান্ডের হেগে শহরে অবস্থিত। আইএইএ এর মূল উদ্দেশ্য কী? তো আইএইএ এর উদ্দেশ্য হলো শান্তিপূর্ণ পরমাণু শক্তির ব্যবহারের সহায়তা। আইএইএ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি পারমাণবিক শক্তি নিরাপত্তা এবং শান্তিস্বরূপ ব্যবহারের তত্ত্বাবধান করে থাকে। নেক্সট প্রশ্ন হলো ইউনিসেফ এর প্রধান লক্ষ্য কী? তো ইউনিসেফের প্রধান লক্ষ্য হলো শিশুদের উন্নয়ন। ইউনিসেফ ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি এবং কল্যাণ নিয়ে কাজ করে থাকে। নেক্সট প্রশ্ন হলো বিশ্ব ব্যাংকের প্রধান কাজ কী? তো বিশ্ব ব্যাংকের প্রধান কাজ হলো উন্নয়নশীল দেশগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা। বিশ্ব ব্যাংক ঋণ এবং অর্থনৈতিক সহায়তার মাধ্যমে গরিব দেশগুলিকে উন্নয়নের কাজে তাদের অর্থ সাহায্য করাই এই বিশ্ব ব্যাংকের কাজ। নেক্সট প্রশ্ন হলো নাটো এর পুরো নাম কী? তো নাটো এর পুরো নাম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটি একটি সাময়িক জোট যা 1949 সালে গঠিত হয়। নেক্সট প্রশ্ন হলো হু কোন সালে প্রতিষ্ঠিত হয়? তো হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে। ডাব্লিউএইচও 7ই এপ্রিল 1948 সালে প্রতিষ্ঠিত হয়। এই দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয় এই 7ই এপ্রিলকে। নেক্সট প্রশ্ন হলো ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। বিশ্ব বাণিজ্যিক সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। প্রশ্ন হলো আইএমএফ এর বর্তমান প্রধান কে? তার নাম হচ্ছে ক্রিস্টালিনা জর্জিয়েভা। 2019 সাল থেকে ক্রিস্টালিনা জর্জিয়েভা আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন। নেক্সট প্রশ্ন হলো আইএলও এর পুরো নাম কি? তো আইএলও এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আইএলও শ্রমিকদের অধিকার এবং কাজের সমান মান উন্নয়ন হিসাবে কাজ করে থাকে এই আইএলও সংস্থা। নেক্সট প্রশ্ন হলো ইন্টারন্যাশনাল রেড কোর্স কোথায় অবস্থিত? তো ইন্টারন্যাশনাল রেড ক্রস আছে সেটা অবস্থিত জেনেভাতে। আন্তর্জাতিক রেড ক্রস 1863 সালে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। প্রশ্ন হলো ইউএনডিপি এর পুরো নাম কি? তো ইউএনডিপির পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি জাতিসংঘের উন্নয়নের সংস্থা যা দরিদ্র হ্রাস, শিক্ষা এবং স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে রাখে বা এর মান উন্নয়নের কাজে কাজ করে। নেক্সট প্রশ্ন অবস্থিত যে ইন্টারন্যাশনাল কোর্ট জাস্টিস অর্থাৎ আন্তর্জাতিক আদালতে কতজন বিচারপতি থাকেন? তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর 15 জন বিচারপতি নিয়ে গঠিত। আইসিজেতে মোট 15 জন বিচারপতি রয়েছে যাদের মেয়াদ 9 বছর। নেক্সট প্রশ্ন হলো ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ইউপিইউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইউপিইউ এর সদর দপ্তর অবস্থিত বার্নে। ইউপি এর আন্তর্জাতিক ডাক পরিষেবা সমন্বয় একটি সংস্থা যার সদর দপ্তর সুইজারল্যান্ডের বার্নে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো ইউএন এর বর্তমান মহাসচিবকে? 2024 সাল অনুযায়ী ইউএন এর বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। অ্যান্টোনিও গুটেরেস 2017 সালে থেকে আন্তর্জাতিক সংস্থার মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। নেক্সট প্রশ্ন হলো ইউনেস্কোর কাজ কী? তো ইউনেস্কোর কাজ হলো শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির প্রসার। ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির ঐতিহ্য রক্ষার কাজ করে থাকে। নেক্সট প্রশ্ন হলো ইউএনএইচসিআর এর কাজ কী? তো ইউএনএইচসিআর এর কাজ শরণার্থীদের সাহায্য করা। ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি এ শরণার্থী বা উদ্বাস্তুদের সহায়তা করে থাকে।
নেক্সট প্রশ্ন হলো ডাব্লিউটিও এর প্রতিষ্ঠাতা সাল কি? তো ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় 1995 সালে। ডাব্লিউটিও 1995 সালে, যেটা জিএটিটি এর অর্থাৎ জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড এর স্থলে গঠিত হয়, অর্থাৎ জিএটিটি নাম পরিবর্তন করে ডাব্লিউটিও করা হয়। নেক্সট প্রশ্ন হলো এফএও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এফএওর সদর দপ্তর অবস্থিত রোমে। এফএও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত ইতালির রোমে। আজকে লাস্ট প্রশ্ন হলো ওপেক কী নিয়ে এই বিষয়ে কাজ করে? তো ওপেকের কাজ তেল উৎপাদন এবং রপ্তানি করা। ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, এটি তেল উৎপাদন এবং রপ্তানি কারক দেশ এর একটি সংগঠন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিওর মাধ্যমে আমরা 25টি প্রশ্ন আলোচনা করলাম। পরবর্তীতে প্রশ্নের মাধ্যমে আমরা 25টি প্রশ্নের আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।